नमस्कार बंधुरा दीपिका रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज के आबारो चले एलाम एकटी नतून रेसिपिर साथे। आमी आजके आपनादेर साथे शेयर करब एकटी डिम और पियाज दिए अति सुस्वादु एकटी चपेर रेसिपि। এই রেসিপিটা আপনারা দুপুরে ভাতের সাথেও ট্রাই করতে পারেন অথবা সন্ধ্যাবেলা স্ন্যাক্সেও ট্রাই করতে পারেন। তো রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকুন। আর আজকে একদমই অল্প সময়ে একদমই অল্প উপকরণ দিয়ে এই চপের রেসিপিটা বানিয়ে দেখাবো। তো এই চপটা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। অবশ্যই পেঁয়াজটা একদম মিহি করে কুচোতে হবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 3-4টে মতো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মুসুরি ডালের পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের থেকে একটা জল বেরিয়ে আসছে। এখন দেখুন পেঁয়াজটা অনেকটা সফট হয়ে গেছে। তো এখন আমি সামান্য একটুখানি জল দিয়ে এই ব্যাটারটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন দেখুন ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে। তো এটাকে আমি সাইড করে রেখে দেব। আর এদিকে আমি একটা ডিমকে ছুরির সাহায্যে 4 ভাগ করে নিয়েছি। আর তারপরে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে ওই ব্যাটার থেকে রুটির লুইয়ের মতো করে একটু একটু করে নিয়ে নিচ্ছি। নিয়ে এরকম হাতের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি চারিদিকটা। তারপরে উপরে একটা ডিমের পিস দিয়ে দিয়েছি। দিয়ে সাইডের যে অংশটা আছে সেটাকে হাতে করে মুড়িয়ে দিচ্ছি। উপর থেকে এভাবে কভার করে দিতে হবে। দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন এখানে আমি কিন্তু সবগুলো একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে একে একে সবগুলো চপ ভেজে নেব। তেলটা আমার মোটামুটি গরম হয়েছে, তাই আমি দিয়ে দিলাম সব চপগুলোকে। হালকা করে আলতো হাতে ভেজে নিতে হবে। আর অবশ্যই এই চপের মধ্যে আপনারা চালের গুঁড়ো আর ডালের পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুবই মুচমুচে হয় চপটা। আর বেসন দিয়েও করা যায়, বেসন দিলে নরম হয়ে যাবে। তাই আমি এখানে চালের গুঁড়ো আর ডালের পাউডারটা ইউজ করেছি, মুসুরি ডালের পাউডার। তো দেখুন চপের একটা পাশ হয়ে গেছে, তো আমি অন্য পাশটা উল্টে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই ফ্লেমটা একদম লোতে থাকবে, নাহলে ভিতরটা কাঁচা রয়ে যাবে আর উপর দিক থেকে চপটা কিন্তু পুড়ে যাবে। তো এই পর্যায়ে চপগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে চপগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও বেশ মুচমুচে হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।